দর্শক নিউজ 24 ইন্টারন্যাশনাল শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। হলিউড অ্যাকশন সিনেমা থ্রিলারের মতোই উত্তাল হরমুজ প্রণালী। তীব্র গতিতে ছুটে আসা স্পিড বোর্ডের বহর চারপাশ থেকে ঘিরে ফেলে বিশাল দুই কন্টেইনার জাহাজকে মুহূর্তের মধ্যেই সশস্ত্র কমান্ডোদের আকস্মিক ও ছটিক আক্রমণ পুরোপুরি হতভম্ব হয়ে যায় নাবিকরা। মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের করা জবাব দিতেই মূলত নিজেদের অসীম নৌশক্তির এমন দুর্ধর্ষ ও রোমাঞ্চকর মহড়া বিশ্ববাসীকে দেখিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। গভীর সমুদ্রের বুক চিরে দুরন্ত বেগে ধেয়ে আসে অত্যাধুনিক স্পিডবোট। বিশাল ঢেউ ভেঙে এমএসসি ফ্রান্সেস্কা ও ইপামিনোন্ডাস নামের জাহাজ দুটির পথ আটকে দেয় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। চোখের পলকেই চারিদিক থেকে ঘেরাও করে ফেলা হয় জাহাজগুলোকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই জাহাজের ডেকে উঠে পড়ে সশস্ত্র ইরানি কমান্ডোরা। সম্পূর্ণ সিনেমার স্টাইলে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে তারা জাহাজের মূল নিয়ন্ত্রণ কক্ষের দখল নিয়ে নেয়। ইসরায়েলি সংযোগের অভিযোগে মুহূর্তেই পাল্টে যায় বিশাল ওই বাণিজ্যিক জাহাজের গন্তব্য। ইরানের কোনো নৌবাহিনী নেই। মার্কিন প্রেসিডেন্টের এমন তাচ্ছিল্যের চরম জবাব দিতেই এই রোমাঞ্চকর অভিযানের ভিডিও প্রকাশ করেছে তেহরান। শত্রুদের চোখে চোখ রেখে হরমুজ প্রণালীতে নিজেদের একচ্ছত্র আধিপত্য আর সামরিক পেশাদারিত্বের এক ভয়ঙ্কর সুন্দর বার্তা দিল তারা। নিবির আমিন, নিউজ 24। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে রাজধানী তেহরানে প্রকাশ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে ইরান। যুদ্ধবিরতির সময় এমন শক্তি প্রদর্শনকে কৌশলগত বার্তা হিসাবে দেখছেন বিশ্লেষকরা। সমাবেশে অংশ নেওয়া সমর্থকদের উপস্থিতি ও স্লোগানে স্পষ্ট হয়েছে রাষ্ট্রীয় অবস্থানের প্রতি জনসমর্থন। যুদ্ধবিরতি আবহাওয়ার মধ্যেই নিজেদের সামরিক শক্তি প্রদর্শনে রাজপথে নেমেছে ইরান। রাজধানী তেহরানের এঙ্গেলাপ স্কোয়ারে জনসমক্ষে আনা হয় অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররাম শাহ 4। জাতীয় পতাকা হাতে হাজারো মানুষের উপস্থিতিতে পুরো আয়োজন রূপ নেয় রাজনৈতিক ও সামরিক শক্তি প্রদর্শনের মঞ্চে। সাধারণ মানুষের এই উচ্ছ্বাসে রাষ্ট্রীয় অবস্থানের প্রতি জোরালো সমর্থনের বহিঃপ্রকাশ ঘটে। খোররাম শাহ শহরের নাম অনুসারে তৈরি এই ক্ষেপণাস্ত্রটি ইরানের উন্নত মাঝারি থেকে দীর্ঘ পাল্লার অন্যতম অস্ত্র। 13 মিটার দীর্ঘ এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। 1 টনেরও বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি কদর শ্রেণীর উন্নত সংস্করণ বলে ধারণা করা হচ্ছে। সমাবেশে অংশ নেওয়া সমর্থকরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন। একই সঙ্গে তেহরান দাবি করেছে সাম্প্রতিক বিভিন্ন সংঘাতে এই ধরনের উন্নত সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি চলাকালীন এমন প্রকাশ্য শক্তি প্রদর্শন আসলে বিশ্ব শক্তিগুলোর প্রতি ইরানের এক ধরনের কৌশলগত বার্তা। চন্দ্রা, নিউজ 24। কানাডিয়ান র্যাপার ড্রেকের একটি বরফ ভাস্কর্যকে ঘিরে হুলস্থুল কাণ্ড ঘটে গেছে টরন্টোতে। ভেতরে লুকানো ছিল তার নতুন অ্যালবাম আইসম্যান মুক্তির তারিখ। আর সেই রহস্য ভেদ করতে শহরবাসী ভাস্কর্যটি ভাঙতে মরিয়া হয়ে ওঠে। জননিরাপত্তার কথা ভেবে শেষ পর্যন্ত হিমশীতল এই শিল্পকর্মটি ভেঙে ফেলতে বাধ্য হয় ফায়ার সার্ভিস। কানাডিয়ান র্যাপার ড্রেকের নতুন অ্যালবাম আইসম্যানের মুক্তির তারিখ জানতে উৎসুক জনতা যেন ঝাঁপিয়ে পড়েছিল এই বরফ ভাস্কর্যটির উপর। হাতুড়ি থেকে শুরু করে দাহ্য পদার্থ বাদ যায়নি কিছুই। উদ্দেশ্য একটাই, বরফ গলিয়ে বা ভেঙে বের করে আনতে হবে সেই কাঙ্ক্ষিত তারিখ। অবশেষে মঙ্গলবার একজনের হাতুড়ির ঘায়ে রহস্যের জট খোলে। বরফের ভেতর থেকে বেরিয়ে আসে 15 মে তারিখ লেখা একটি ফোল্ডার। কিন্তু ততক্ষণে ভাস্কর্যটি গলতে শুরু করে এবং এর বিশাল সব বরফখণ্ড রাস্তায় খসে পড়ায় তৈরি হয় মারাত্মক নিরাপত্তা ঝুঁকি। তবুও উপভোগ করেন সবাই। এই ব্যাপারটা দারুণ ছিল। আমার মনে হয় এটা পুরো শহরকে একত্রিত করেছে এবং এটি বেশ মজার ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার মাঠে নামে ফায়ার সার্ভিস। উচ্চচাপের পানি আর ভারী সরঞ্জাম ব্যবহার করে ভেঙে ফেলা হয় ভাস্কর্যটির বাকি অংশ, যা দেখতেও ছিল এক ভিন্নধর্মী আয়োজন। নিবির আমিন, নিউজ 24।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হয়ে গেল এক অদ্ভুত দৌড় প্রতিযোগিতা। লম্বা হাই হিল জুতো আর মাথায় পরচুলা বা উইগ পরে এতে অংশ নেন অনেকেই। শুধু দৌড়ানোই নয়, পার হতে হয় টায়ারের বাধা কিংবা ব্যালেন্স বিম, এমনকি শপিং কার্টে চড়েও প্রতিযোগিতায় মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। মূলত 1982 সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এক প্রতীকী স্বাধীনতার দিনকে স্মরণ করেই মজার এই আয়োজনটি হয়েছে। চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কি ওয়েস্ট শহরের ডুভাল স্ট্রিটে বসে অদ্ভুত এক আসর। 44তম কনস রিপাবলিকান ড্র্যাগ রেসে হাই হিল আর উইক পরে নারীর বেশে দৌড়াতে দেখা যায় প্রতিযোগীদের, যা দেখতে ভিড় করেন শত শত মানুষ। মজার এই দৌড়ে বড় টায়ার ডিঙিয়ে বা সরু ব্যালেন্স বিমের উপর দিয়ে হাঁটতে হয়েছে সবাইকে, এমনকি শপিং কার্টে চড়েও একে অপরকে টেক্কা দিয়েছেন তারা। টানা 10 দিনের কনস রিপাবলিক ইন্ডিপেন্ডেন্স ডে উৎসব মূলত 1982 সালের এক হাস্যকর বিদ্রোহের স্মৃতি। সেবার মেয়র ডেনিস ওয়ার্ডলো যুক্তরাষ্ট্রের বিপক্ষে স্বাধীনতা ও যুদ্ধ ঘোষণা করেন, আবার কিছুক্ষণ পরই আত্মসমর্পণ করেন। নিবির আমিন, নিউজ 24। প্রযুক্তি দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বাড়ছে বেকারত্ব। এআই খাতে বিনিয়োগ বাড়িয়ে কর্মী ছাঁটাইয়ের দিকে ঝুঁকছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এবার 8,000 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা সামনে এনে বিতর্কের জন্ম দিল টেক জায়ান্ট মেটা। পাশাপাশি প্রতিষ্ঠানটি 20 মের মধ্যে 6,000 পদ বিলুপ্তির ঘোষণাও দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় শীর্ষস্থান ধরে রাখতে ব্যাপক অর্থ বিনিয়োগ করছে মেটা। ডাটা সেন্টার ও উন্নত এআই প্রযুক্তি তৈরিতে 2025 সালে প্রতিষ্ঠানটি ব্যয় করেছে প্রায় $72 মিলিয়ন, যা 2026 সালে বেড়ে অন্তত $115 বিলিয়ন পৌঁছাতে পারে। বিপুল বিনিয়োগের পাশাপাশি এআই নির্ভর দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। মেটা জানায় তাদের মোট কর্মীর প্রায় 10% অর্থাৎ 8,000 কর্মীকে ছাঁটাই করা হবে, পাশাপাশি 6,000 শূন্য পদও বাতিল করা হবে। মেটার চিফ পিপল অফিসার জেনেল গেল এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। জানান প্রতিষ্ঠানকে আরো দক্ষভাবে পরিচালনা ও এআই খাতে বিনিয়োগের খরচ সামাল দিতেই এই সিদ্ধান্ত। আগামী 20 মে থেকে ছাঁটাই কার্যকর হবে। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ আগেই ইঙ্গিত দিয়েছিলেন 2026 সাল হবে প্রযুক্তির বছর। তার ভাষায়, আগে যেখানে বড় টিমের প্রয়োজন হতো সেখানে একজন দক্ষ ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কাজ করতে সক্ষম হবেন। শুধু মেটাই নয়, এআই নির্ভর দক্ষতা বৃদ্ধির যুক্তিতে কর্মী কমানোর পথে হাঁটছে আরো বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান। আমাজন এর আগে প্রায় 16,000 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। অন্যদিকে ফিনটেক প্রতিষ্ঠান ব্লক জানায় তারা তাদের কর্মীর প্রায় 40% কমাবে, যার সংখ্যায় 4,000-এর বেশি। বিশ্লেষকরা বলছেন কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির ফলে ভবিষ্যতে আরো অনেক প্রতিষ্ঠান একই পথে হাঁটতে পারে, যা কর্মসংস্থান বিলুপ্তি ও বেকারত্ব বাড়াবে বলে আশঙ্কা তাদের। নীরব দাস, নিউজ 24। চীনের তৈরি কয়েক ডজন হিউম্যানয়েড বা মানুষের মতো দেখতে রোবট এবারের প্রতিযোগিতায় পেশাদার দৌড়বিদদের পেছনে ফেলে অনন্য নজির স্থাপন করেছে। সায়েন্স ফিকশন সিনেমার সেই কল্পনা এবার বাস্তবে রূপ নিল চীনের বেইজিং হাফ ম্যারাথনে। অনেক বছর ধরেই রোবট বনাম মানুষের দৌড় প্রতিযোগিতার দৃশ্য কেবল সায়েন্স ফিকশন সিনেমার পর্দায় সীমাবদ্ধ ছিল, কিন্তু সেই কল্পনা এবার বাস্তবে রূপ নিল চীনের বেইজিং হাফ ম্যারাথনে। এই আয়োজনে হিউম্যানয়েড অর্থাৎ মানুষের মতো দেখতে কয়েক ডজন রোবট অংশ নেয়। প্রায় 12,000 মানব ক্রীড়াবিদের পাশাপাশি রোবটের দৌড়ানোর জন্য আলাদা লেন তৈরি করা হয়। এর মধ্যে একটি রোবট মাত্র 50 মিনিট 26 সেকেন্ড 21 কিলোমিটার দৌড় সম্পন্ন করে, যা মানুষের বিশ্ব রেকর্ড ভেঙে দেয়। গত বছর অবশ্য এই প্রতিযোগিতার উদ্বোধনী আসর ছিল নানা বিড়ম্বনায় পূর্ণ। তখন অধিকাংশ রোবটই দৌড় শেষ করতে পারেনি। গত বছরের তুলনায় এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি। আয়োজকরা জানান রোবটগুলো প্রায় অর্ধেক স্বয়ংক্রিয়ভাবে পথ চলতে পারে, তবে বাকিগুলো চলে রিমোট কন্ট্রোলে। অবিশ্বাস্য গতি অর্জনে চ্যাম্পিয়ন রোবটকে পেশাদার ক্রীড়াবিদদের শারীরিক গঠন অনুকরণ করে ডিজাইন করা হয় বলে জানান ইঞ্জিনিয়াররা। রোবটটির প্রায় 1 মিটার লম্বা পা এবং একটি উন্নত শীতলীকরণ ব্যবস্থা রয়েছে, যা এটিকে অতিরিক্ত গরম না হয়ে একটানা চলতে সাহায্য করে। চীনে বর্তমানে হিউম্যানয়েড রোবট বিক্রিতে বিশ্ববাজারে শীর্ষে রয়েছে। প্রযুক্তির এই অগ্রগতি দেখিয়েছে মানুষ ও যন্ত্রের সহাবস্থান এখন আর কল্পনা নয়, বরং বাস্তবতারই অংশ।
চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আর এই ছিল অন্যরকম সংবাদের আয়োজন। আরো খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।